হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। শোলা কচু তো সবাই খেয়েছো, এইভাবে একবার শোলা কচুর পকোড়া খেয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি শোলা কচুর গোড়ার দিকটা নিয়েছি, গোড়ার দিকটা একটু শক্ত শক্ত হলে কিন্তু এটা বেশি ভালো হবে। এখন আমি এটাকে কেটে নেব। এটাকে আমি চারদিকটা ভালো করে ছুলে নেব। কচুটাকে আমি চারদিকটা ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম। এখন দু সাইডেও আমি কেটে নিলাম। শোলা কচুটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু কেটে নিলাম, আর আগে থেকেই আমি কচুটাকে ধুয়ে তারপর কেটেছিলাম। এখন কিন্তু মাঝখানে আমি গোল গোল করে কেটে নেব। একদম খুব বেশি মোটা করেও কাটবো না, আবার একদম পাতলা করেও কাটবো না। দেখো আমি এভাবে ঠিক কেটে নিয়েছি। এখন মাঝখানে আবার টুকরো করে নিলাম। এখন এমন ছোট ছোট টুকরো করে আমি কচুটাকে কেটে নেব। আলু যেভাবে কাটা হয়, আলু ভাজা করার জন্য যেভাবে আমরা কাটি, ঠিক সেভাবেই কিন্তু আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। তো সবগুলোকে কিন্তু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি আমি। এখন লবণটা দিয়ে কচুগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। একদম অনেকক্ষণ টাইম ধরে কিন্তু আমি কচুটাকে মাখবো, যতক্ষণ না কচুটা নরম হয়ে যায়। তো লবণটা দিয়ে কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে এভাবে চেপে চেপে মাখবো। দেখো অনেকটা কিন্তু প্রায় নরম হয়ে এসছে। প্রায় 4-5 মিনিটের মতো কিন্তু এটাকে মাখতে হবে। কচুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিলাম। আর তারপর এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। 10 মিনিট পর কিন্তু কচুটা দেখো অনেকটা নরম হয়ে গেছে, আর এর থেকে কিন্তু অনেকটা জলও ছেড়ে দিয়েছে। লবণটা দিয়ে যে মেখে রেখেছিলাম সেটা কিন্তু জল হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এভাবে আমি চেপে চেপে কচুগুলোর থেকে জলটাকে বের করে দেব। এভাবেই কিন্তু আমি খুব ভালো করে জলটাকে বের করে নিলাম কচুগুলোর থেকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন। এখানে আমি 3 চামচের মতো বেসন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োও আমি এখানে 3 চামচ দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম আমি এখানে কিছুটা ম্যাগি মশলা। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিয়ে দেব। আর ম্যাগি মশলাটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু ম্যাগি মশলাটা দিলে কিন্তু বেশ ভালো সেন্ট হয়। তারপর এখানে আমি নিয়েছি 5-6টার মতো রসুনের রোয়া। এখন রসুনের রোয়াটাকেও আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি আদা দেব না। আদা দিলে কিন্তু আদার যে ফ্লেভারটা সেটাতে কিন্তু এটা ভালো লাগবে না একদম। আর তারপর দিয়ে দিলাম আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে প্রায় একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম আমি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এখন সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা জল ব্যবহার করলাম না। জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, তাই এখানে জল ছাড়াই এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন বড়ার মতো করে শেপ করে নিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু সাদা তেলও দিতে পারো, তো আমি এখানে সর্ষের তেলটাই দিলাম। এখন আমি সবগুলো চপকে এভাবে কড়াইতে তেলে দিয়ে দিলাম। চপগুলোকে আমি একটু গোল করে নিয়ে হালকা চ্যাপ্টা করে দিয়েছি। এখন কিন্তু দু সাইড খুব ভালো করে ভাজতে হবে। কচু যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আঁচটা একদম লো আঁচে দিয়ে বেশ অনেকক্ষণ টাইম ধরে কিন্তু পকোড়াটাকে ভাজতে হবে। তো দেখো সবগুলোকে আমি খুব ভালো করে দু সাইড ভেজে নিয়েছি। এখন কিন্তু এক এক করে পকোড়াগুলোকে নামিয়ে নিলাম। শোলা কচুর এই পকোড়াটা কিন্তু গরম ভাত ডালের সাথেও ভালো লাগবে, তেমনি কিন্তু সন্ধে স্ন্যাক্সেও তোমরা খেতে পারো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।